সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনি আপনার পরিবারের সকলে সুস্থ রয়েছেন। আলহামদুলিল্লাহ। ঈদ মুসলমানদের প্রধান উৎসব প্রতি বছরই পালিত হয়। এবারও সেই সময় এসে গেছে এবং সরকারি ছুটি, অফিস আদালত সব কিছুই বন্ধ হয়ে গেছে কালকে থেকে। এখনও যারা কিছু অফিস রয়েছে বেসরকারি যেগুলো বন্ধ হয় নাই, ওগুলোও হয়ে যাবে ঈদের আগে। সে সাপেক্ষে ঈদ উপলক্ষে অনেকের চলাফেরা, খাওয়া দাওয়া, বাসায় যাওয়া বিভিন্ন ধরনের অনেকেই অতি উৎসাহের কারণে বিভিন্ন সময় নিজের দিকে খেয়াল রাখেন না। সতর্কতাভাবে চলা অবশ্যই উচিত। সে সাপেক্ষে ঈদের ছুটির কারণে শহর থেকে এবং গ্রাম থেকে, বেশিরভাগ শহর থেকেই হয়, শহর থেকে আহ, প্রতিটা গ্রামের আত্মীয় স্বজনের বাসায় বা পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য শহর থেকে আহ, চলে যায় অনেক মানুষ। ঈদের দীর্ঘ ছুটির কারণে গ্রামমুখী মানুষের ভিড় আরও বেশি বাড়ে যাত্রাকালীন সময়ে এবং দীর্ঘ ঈদযাত্রার সময় সুস্থ থাকতে কিছু সতর্কতা মেনে চলা ভালো মনে করি। অবশ্যই বাসা থেকে বের হওয়ানোর সময় অবশ্যই ব্যাগ গোছানোর সময় খেয়াল রাখবেন। যারা যারা একটু অসুস্থ বোধ করেন তাদের ওষুধ ঠিক মতন নিয়েছেন কিনা, ব্যাগে নিয়েছেন কিনা। ঈদের সময় সবখানে ওষুধের দোকান নাও খোলা থাকতে পারে, গ্রামের বাড়িতে এমন ওষুধ নাও থাকতে পারে গ্রামের অঞ্চলের দোকানগুলোতে। তাই যারা ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কোলেস্টেরল ইত্যাদি জটিল কোনো রোগের যারা রয়েছেন, যারা নিয়মিত ওষুধ খান তারা যথেষ্ট পরিমাণে ওষুধ সঙ্গে নিয়ে যাবেন। এবং যারা ইনহেলার, ইনসুলেন্স এরম জাতীয় কোনো ওষুধ ইউজ করেন তারা অবশ্যই তাদের এই ধরনের ওষুধগুলো নিজ দায়িত্বে ব্যবহার করা বা নিজেরাই চলাচলের সময় বা গ্রামে যাওয়ার সময় অবশ্যই এগুলো নিয়ে রাখবেন, যাতে প্রয়োজন পড়তে পারে যে কোনো সময়। আর দেখে নিন পর্যাপ্ত কিনা আপনার সমস্যা সমাধানের যে উপকরণগুলো নিয়েছেন কিনা বাসা থেকে বের হওয়ার সময়। সঙ্গে বাড়তি সতর্কতা হিসেবে সাধারণত গ্যাস্ট্রিকের ওষুধ, বমি হওয়ার ওষুধ, খাবার স্যালাইন এই ধরনের ওষুধগুলো বা প্যারাসিটামল এই ধরনের ওষুধগুলো নিয়েছেন কিনা অবশ্যই এগুলো লক্ষ্য রাখবেন। যাদের বাসে বা ট্রেনে যাতায়াতের সময় দেখা গেলো যাদের বমি বমি ভাব হয়, বিশেষ করে মহিলাদের বা ছেলেদের বিভিন্ন কারণে হতে থাকে, তাদের অবশ্যই যে কোনো গাড়ি চলার সময় বাতাস হয় এমন জায়গাতে বসুন অথবা জানালার পাশে বসতে পারেন। জানালার কাছে বসলে অবশ্যই সতর্কতার সাথে বসবেন, কারণ দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। আর এমন জায়গায় বসুন যাতে আপনি রিল্যাক্সে যেতে পারেন এবং সে সাথে আপনি আপনার পাশে বা আপনার ব্যাগে কিছু পলিথিন রাখবেন, বমি বা যে কোনো সমস্যা হলে ইউজ করতে পারবেন। আর ঈদযাত্রার আগে ভারী খাবার না খাওয়াই ভালো, এতে পথে বমি হওয়ার ঝুঁকি থাকে। সঙ্গে হালকা শুকনো খাবার রাখবেন, যে মুড়ি, বাদাম, বিস্কিট এই ধরনের ফলমূল এবং বিশুদ্ধ পানি অবশ্যই রাখবেন। শিশুদের খাবার আলাদা করে নেবেন। যাত্রার সময় যানজট হবে এমন অবস্থায় যদি মনে করেন যে যানজট থাকতে পারে সে সাপেক্ষে আরও সতর্কতা হওয়া উচিত। আর চাইলে বাসা থেকে বেরোনোর সময় হালকা করা খাবার নিয়ে যেতে পারেন, রাস্তার পথে শিশুদের বা নিজেদের প্রয়োজন বোধ অনুযায়ী খাবেন। আর আশা করি যাত্রাকালে খাওয়া দাওয়া বেশি না খাওয়াই ভালো, শরীর খারাপ করতে পারে। ঈদের সময় অজ্ঞান পার্টির দৌড়ঝাঁপ বেড়ে যায়। আর যাত্রার সময় তাদের খপ্পর থেকে যাতে না পড়েন সে সাপেক্ষে নিজেরাও সতর্ক থাকবেন, অন্যকেও সতর্ক থাকতে উৎসাহিত করবেন। ঈদযাত্রায় শিশুদের দিকে বিশেষ নজর দিবেন, কারণ শিশুদের কোথাও একা ছাড়বেন না, অপরিচিত কারো কাছে দিবেন না। যাত্রার সময় পথের টয়লেটে যে কোনো সময় টয়লেট আসতে পারে না, আপনারা নিজেরাই সঙ্গে যাবেন, একা একা পাঠাবেন না। ধুলাবালু বা গাড়ির ধোয়া এমন অবস্থায় সবাই মাস্ক ইউজ করবেন, অথবা শিশুদের অবশ্যই টিস্যু দিয়ে বা রুমাল দিয়ে অবশ্যই চোখ মুখ মুছে দিবেন। যদিও গরমের টাইম, অনেক গরম, যাত্রাকালে অনেক সমস্যা হয়। আর শিশুদের খাওয়ার আগে হাত পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে দিবেন, যে খাবারটাই দেন তা যাত্রাকালে। আর নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। অবশ্যই শিশুদের দিকে অবশ্যই নজর রাখবেন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বাস বা গাড়িগুলো যখন নিতে যায়, তেল নিতে যায়
বা কোনো বাস টার্মিনালে দাঁড়ায় লোক নেওয়ার সময়, ফেরিতে হোক আর যে কোনো জায়গাতে হোক, লঞ্চ টার্মিনাল হোক, এই সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। ছিনতাইকারী বা ওঠানামার সময় সতর্কতা অবলম্বন করা উচিত। মোবাইল ফোন ব্যবহার না করাই উত্তম চলাচলের সময় বা যাত্রার সময়। অতিরিক্ত ফোন ব্যবহার করলে যাত্রীদের উচিত, যারা ড্রাইভার হোক বা প্যাসেঞ্জার হোক, যারা অতিরিক্ত ফোন ইউজ করে, ড্রাইভারের চালকরা, তাদেরকে নিষেধ করাই উত্তম। সকলের দৃষ্টি আকর্ষণ করবেন নিজেরাই। আর পারলে অতিরিক্ত যাত্রী নেওয়া এবং ওঠা সকলকেই সতর্ক থাকতে হবে। একটা বাসে বা একটা গাড়ি বা একটা লঞ্চে, একটা মোটর সাইকেলে কোনো সময় অতিরিক্ত যাত্রী তুলবেন না, বা এতে অনেক দুর্ঘটনায় কবলে পড়ে মানুষ। আর বললে অনেক কথাই বলা যায়, তাই সে সাপেক্ষে আপনারা অবশ্যই বাসা থেকে বের হওয়ার সময় আপনার পানির লাইনগুলো বন্ধ রেখেছেন কিনা, গ্যাসের চুলাগুলো বন্ধ রেখেছেন কিনা, ইলেকট্রিক সুইচগুলো বন্ধ রেখেছেন কিনা, যেহেতু দীর্ঘদিন ছুটি। আর যারা লেখাপড়ায় করেন তাদের পড়ার টেবিল ঠিক মতন গুছিয়ে রেখেছেন কিনা গুরুত্বপূর্ণ জিনিসগুলো, অথবা জানালার পাশে যারা পড়েন বা জানালাগুলো, ঘরের জানালাগুলো বন্ধ করেছেন কিনা, বৃষ্টির পানি ঢুকবে কিনা। বাট এমন সব গুরুত্বপূর্ণ জিনিসগুলো অবশ্যই ঠিকঠাক দেখে অবশ্যই বাসা থেকে বের হবেন। এবং রাস্তাঘাটে চলার সময় অবশ্যই শিশুদের সাবধানে নিয়ে রাস্তা পারাপার বা সবাই মিলে গাড়িতে উঠা নামা অবশ্যই উঠবেন। অতিরিক্ত যাত্রী চলাচলের সময় বা ট্রেনে বা লঞ্চে অনেক ভিড় হয়, অনেক জ্যাম হয়। এখানেও টাকা পয়সা বা নিজের ব্যাডিংপত্র ঠিক মতন নিয়েছেন কিনা, তুলছেন কিনা, নামাচ্ছেন কিনা, অবশ্যই এদিকেও লক্ষ্য রাখা উচিত। আবার অনেকে রাস্তা পারাপারের সময় অনেক সময় দুর্ঘটনার কবলে পড়েন, ছিনতাইকারীর বা বিভিন্ন সমস্যায় পড়েন। এই দিকেও লক্ষ্য রাখা উচিত, কারণ ঈদের সময় দেখা গেল যে অনেক সময় মোটর সাইকেল বা দুর্ঘটনার সংখ্যাটা বেশি হয় অতিরিক্ত গাড়ি ওভারটেক করার কারণে, অথবা মোটর সাইকেলে হেলমেট না পরিধান করে, বা কোনো অতি উৎসাহের কারণে, বা মানুষকে দেখানোর জন্য, বা তার প্রিয় মানুষ যখন পাশে থাকে মোটর সাইকেলের পিছনে, অনেক সময় সেলফি তোলার আদলে হোক, যে কোনো মানুষকে ফ্রেন্ডের হয়তো যেই কাজটা তিনি জানেন না, বা ওই কাজটা করতে গেলে অবশ্যই দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে লক্ষ্য রাখবেন। যারা বাইক চালান, গাড়ি শেয়ারিং করেন, তারা অবশ্যই দ্রুত যাওয়া থেকে বিরত থাকবেন। আপনি প্রতিনিয়তই নর্মালি যেভাবে চলাচল করেন, ঈদের সময়গুলো তো নর্মাল চলাফেরা করবেন এবং সকলকে উৎসাহ দিবেন। কারণ ঈদের সময় দেখা গেল যে অনেক সময় দুর্ঘটনা ঘটে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, আবার অনেক সময় সেলফি তুলতে গিয়ে হয়তো নদীতে বা পানিতে বা লঞ্চে যাওয়ার সময় সেলফি তুলতে গেলে পড়ে যায় মোবাইল, বা নিজেও পড়ে যায়, দুর্ঘটনা ঘটে। আবার এমন রিস্কের জায়গাতেও অনেক মানুষ সেলফি তুলতে যায়, গাড়িতেও চলার সময়, অথবা কোনো এক রাস্তার পাশে দাঁড়িয়ে, ট্রেনের লাইনে, বা যে কোনো জায়গায় রিস্ক যে জায়গাগুলো আছে সেগুলো হয়তো হয়তো আপনারা জানেন। সেগুলো অবশ্যই উৎসাহ উদ্দীপনা আছে, ঈদের সময় অনেক আনন্দ ফুর্তি হয়, সে সাপেক্ষে আনন্দ করুন, ঠিক আছে, কিন্তু আপনারা অবশ্যই সতর্কতা থাকবেন। কারণ এই ঈদের সময় হয়তো আপনার মৃত্যু বা দুর্ঘটনার কারণে আপনার পরিবারে অনেক আত্মীয় স্বজন, পরিবারের কাছে এক ধরনের দুর্ঘটনা আসলে যেমনটা হয় প্রিয় মানুষকে হারানোর জন্য। বাট একটা দুর্ঘটনা সারা জীবনের আপনার পরিবারের কান্না হতে পারে। এটা যেন না হয় অবশ্যই সতর্কতা থাকবেন। কারণ আর সে সাপেক্ষে যারা শিশু, যারা শিশুদের নিয়ে যারা খেলাধুলা করেন ঈদের সময়, বিভিন্ন পার্কে বা বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যান, তারা যে অতি উৎসাহ যা খেলাধুলা করে, ফুটবল হোক, তারা তাদেরকে একটু লক্ষ্য রাখবেন। তারা অনেক সময় চঞ্চল বা বুঝে উঠতে পারে না, পানি দেখলে খেলাধুলা বেশি করতে চায়, ধুলাবালির ভিতর নামতে চায়, কাদা পানির ভিতর যেতে চায়, নদীর কাছে গেলে পানিতে নামতে চায়। এই ধরনের জায়গাগুলো থেকে অবশ্যই নিজেদেরও সেফ থাকবেন, শিশুদেরকে সেফ রাখবেন, এবং অন্যদেরকে সেফ থাকতে উৎসাহিত করবেন। কারণ প্রতিটা মানুষই চায় ঈদের সময় আনন্দ উল্লাস করতে। এই ঈদের সময় আনন্দ উল্লাসের সময় অবশ্যই দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। বাট আমরা সতর্কতা থাকব, যে অবশ্যই আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো হয়তো আপনাদের আগেও শুনেছেন, আগেও জানেন, বা নিজেরাই সেফটি রাখবেন। যে কোনো সময় দুর্ঘটনা এড়াতে আপনার পার্শ্ববর্তী কোনো লোকের হেল্প নেবেন, বা
চলাচলের সময় অবশ্যই নিজেরাই জ্ঞান বুদ্ধি করে চলবেন যে আসলে আপনি কোনটা পারেন বা কোনটা পারেন না। যেটা পারবেন না সেটা করতে যাবেন না। আর অনেকেই দেখা যায় ঈদের সময় কোরবানির মাঠে গিয়ে গরু ছাগল জবাই করতে গিয়ে বা কোনো কাটাকাটি করতে গিয়ে অনেক সময় নিজেরা হাত কেটে বসে থাকে। তারা অবশ্যই এদিকেও লক্ষ্য রাখবেন। আর যারা বাড়িতে গ্রামে রয়েছেন, যারা অবশ্যই গ্রাম থেকে শহরে আসেন, এই ধরনের জায়গাগুলো বা কোরবানির সময় বা গ্রাম অঞ্চলের মহিলারাও অনেক সময় অতি উৎসাহে ভিডিও তৈরি করতে গিয়ে বা রান্না করার ভিডিও বানাতে গিয়ে মোবাইল অনেক সময় ধরে থাকতে থাকতে অনেক সময় দুর্ঘটনা ঘটে, আগুন ধরে যায়। এই ধরনের সিচুয়েশন বা খারাপ জায়গাগুলো থেকে বা দুর্ঘটনা ঘটবে, এই জায়গাগুলো সতর্কতা থাকবেন। অতি উল্লাসে কোনো কিছুই করতে যাবেন না। আপনি স্বাভাবিক জীবন যেভাবে পালন করেন সতর্কতার সাথে সেভাবেই পালন করবেন। আর আমি বলছি না যে উদযাপন করবেন না বা নিজের স্বেচ্ছায় কোনো কিছু করবেন তা নয়। কিন্তু সতর্কতা থাকবেন। মোবাইল ফোন ব্যবহার থেকে শুরু করে খাওয়া-দাওয়া। আবার অবশ্যই একটা কথা মনে রাখবেন, ঈদের সময় কিন্তু অনেক মানুষ অতিরিক্ত খাবার খায়, যে খাবারটা শরীরের জন্য ক্ষতিকর বা নিতে পারবে না। অতিরিক্ত খাবার খাওয়ার কারণে অনেক সময় অসুস্থতা বোধ করেন। সে সাপেক্ষে অবশ্যই খাওয়া-দাওয়া নিজেকে যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকুই খাবেন। আর অতিরিক্ত খাবার না খাওয়াই ভালো। রাস্তাঘাটে চলাফেরার সময় অবশ্যই আমরা অনেক সময় বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, যেগুলো হয়তো অনেক মানুষ খায় না বা হঠাৎ খেয়ে ফেলে। তার কারণে শরীর অসুস্থতা বোধ করে। এই ধরনের খাবার খাওয়া বা চলাফেরা করার সময় সবসময় সতর্কতা অবলম্বন করে চলবেন। আর কথা বাড়াতে চাই না। আমার কথাগুলো যদি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আশা করি আপনার নিজে সতর্কতা থাকবেন, অন্যকে সতর্কতা থাকতে উৎসাহিত করবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ঈদযাত্রা শুভ হোক এবং আপনি ঈদ উদযাপন করে আবার কর্মস্থলে ফিরে আসুন সুস্থতার সহিতে। এবং আপনার পরিবারের সকলের জন্য শুভকামনা রইল এবং সকলের প্রতি ঈদ মোবারক।